দেশের সীমান্ত নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। টহল, মাইকিং আর স্থানীয়দের সম্পৃক্ততায় সীমান্তে তৈরি হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রেখায় এখনও অপেক্ষায় ৯ জন। ৪ দিন পর কুষ্টিয়া সীমান্তেও ফিরিয়ে নেওয়া হয়েছে ১২ জনকে। সীমান্ত মানেই শুধু কাঁটাতারের বেড়া নয়, রাষ্ট্রের নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রথম প্রহরীও। আর সেই প্রহরায় এখন বাড়তি সতর্কতা। প্রতিবেশী দেশের দিক থেকে একের পর এক পুশিনের চেষ্টায় দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা করা ২ শিশু ও ১ নারী সহ ৯ জন সীমান্তের শূন্যরেখার পাশেই অবস্থান করছে। রবিবার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এরপর থেকেই সীমান্তে সতর্কতা আরও বাড়িয়েছে বিজিবি, সহায়তা করছে স্থানীয়রাও। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশিনের সময় গ্রামবাসী ও বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয় ভারতীয় সীমান্তরক্ষীরা। এরপর থেকেই তারা শূন্যরেখার কাছাকাছি অবস্থান করলেও রাত থেকে তারা নজরের বাইরে। বিজিবি বলছে তাদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত আসার জন্য একটা সিস্টেম আছে, সেভাবে দ্বীপাটাক সমস্যা তো নেই, কিন্তু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। আমরা বিজিবির সাথে সবসময় আছি এবং সবসময় থাকার চেষ্টা করব এবং আমাদের দেশকে আমরা সবসময় প্রোটেক্ট করব। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৪ দিন আগে ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। প্রতিরোধের মুখে তা ব্যর্থ হলেও শূন্যরেখার কাছেই তারা আটকা পড়েন। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশিনের চেষ্টা প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। ফিরে নেওয়া হয়েছে তাকেও। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আমার দেশত পার্ক দিয়েছিল আমরা আটকাইছি না, আটকার পর এত তাবা ওই দেশতে আবার নিতে চলে গেছি আমরা। বিজিবির নজরদারি আর স্থানীয়দের অংশগ্রহণে সীমান্ত জুড়ে বার্তা দেয়া হচ্ছে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।